প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দোয়ার উছিলায় আল্লাহ তাবারক দয়া করে মায়া করে আমাকে ভালো রাখছেন। এই ভালো থাকা সকলের জন্য কামনা করি। আল্লাহ আমাদেরকে সকলের শারীরিক মানসিক সর্বদিকের সুস্থ রাখুক, সবাই বলে আমিন। গতকালকের ছিল 22 তারিখ, প্রথম শ্রেণী, 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। আজকেরও আমরা সেটা পুনরাবৃত্তি করছি। এটা কিন্তু আর আমি করতে চাচ্ছি না, আজকের শেষ। 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। 1 নম্বরে হুরুফ। কি নাম? সবাই বলি, কোনো সন্দেহ আছে? 1 নম্বরে কি? হরফ না, হুরুফ। 2 নম্বরে হারকাত, 3 নম্বরে তানবিন, 4 নম্বরে সুকুন, 5 নম্বরে। তাহলে এখন 5টা বিষয়ের ব্যবহার কি, নাম কি আমরা জানলাম? ঠিকই জানলাম। 1 নম্বরে হুরুফ, 2 নম্বরে হারকাত, 3 নম্বরে তানবিন, 4 নম্বরে সুকুন, 5 নম্বরে তাসদীদ। এখন এই হুরুফগুলা বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়। এখন বিভিন্ন সময়ের মধ্যে আমাদেরকে জানতে হবে, নুনের উপরে হুরুফ, হুরুফ কাকে বলে? অক্ষরগুলোকে হুরুফ বলে। এগুলো কি বলে? হুরুফ বলে। কি বলে? আর বাংলা বলে অক্ষর, বর্ণমালা। বাংলায় বলা হয় কি? বর্ণমালা। আরবিতে বলে হুরুফ। পার্থক্য এতটুকু। আর এই হুরুফগুলো ব্যবহার হয় কি দিয়া? হারকাত দিয়া। 1 জবর, 1 জের, 1 পেশ। এখন 1 জবর কোথায় থাকে? হরফের উপরে থাকে। 1 জের কোথায় থাকে? হরফের নিচে থাকে। 1 পেশ কোথায় থাকে? হরফের উপরে থাকে। যেমন এই হামজাটা আমি এখানে বসাইলাম। উপরে যেটা থাকবে এটা দাগ, এই দাগটাকে বলা হয় জবর। এটা বলে কি? হামজা জবর আ। হামজা জবর, হামজা জের, এটা থাকে জের। হামজা জের, এটা হামজা পেশ ও। এখন হামজা জবর আ হলে হামজা জির ই থাকবে না, হামজা পেশ উ থাকবে না। হামজা পেশ উ থাকলে হামজা জবর থাকবে না, হামজা জের থাকবে না। হামজা জের ই থাকলে হামজা জবর আ থাকবে না, হামজা পেশ উ থাকবে না। আমি বুঝাইতে পারিনি? 3টার যে কোনো একটা থাকবে। তো 3টার যেটাই থাকুক তার নাম কি? হারকাত। কি নাম? আর হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, এটার নাম হচ্ছে হারকাতের কায়দা। হামজা জবর আ, হারকাতের কায়দা। হামজা জের ই, হারকাতের কায়দা। হামজা পেশ উ, হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। এতে কোনো সন্দেহ আছে? নাই। হুরুফ চলে গেল। এখন একটা হুরুফ, একটা অক্ষর পড়েছি। এখন হারকাত তাও আমরা পড়লাম। তারপরে কি? তানবিন। তারপরে কি? তানবিন কাকে বলে? এইটা হামজা, এইখানে একটা জবর, আরেকটা জবর দিলে ক হয়? 2টা জবর হয়। এইটাকে কি বলে? 2টা জের বলে। এইটাকে কি বলে? 2টা পেশ বলে। তাহলে এইটা 2টা পেশ, এইটা 2টা জবর, এইটা 2টা জের। এই 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। কি বলে?
দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? এক জবর এক জের এক পেশকে কি বলে? আর এইগুলোকে কি বলে? বর্ণমালা বলে বা হুরুফ বলে। আর সুকুন কাকে বলে? সুকুন বলে এই হামজা জবর আ, আর এইখানে একটা সুকুন দিলে এইখানে নুন, এই হামজা নুন জবর আন। তাহলে এই তানবিনের ভিতরে দুইটা জবরের ভিতরে, দুইটা জবরের আগে কয়টা জবর ছিল? হামজা জবর আ। দুইটা জবরের আগে কয়টা জবর ছিল? একটা জবর দিলে হবে হামজা জবর আ, যেখানে এখানে আমরা পড়েছি। একটা জের দিলে কি হবে? হামজা জের। একটা পেশ দিলে কি হবে? তাহলে এখানে হামজা জের ই, হামজা পেশ উ। এখন বলছে পড়া একটু পরে কই, বামের অক্ষর দেখে লই, সুকুন কিংবা তাসদিদ থাকলে তাহার সাথে মিলাই গেল। এটাকে তাসদিদ বলে। এটাকে কি বলে? এটাকে সুকুন বলে। তাহলে হামজা জবর আ যোগ, সুকুন মানে যোগ, সুকুন মানে কি? যোগ মানে ইদগাম, ইদগাম মানে কি? যোগ করছে, মিলাইছে। তাহলে হামজা করছে ইদগাম, কাকে করছে? ইদগাম। কোন সন্দেহ আছে? হামজা নুন জবর আন, হামজা করলো ইদগাম, কাকে করলো? ইদগাম। নুনকে করলো ইদগাম, হামজা নুন জের ইন, হামজা করলো ইদগাম, কাকে করলো? ইদগাম। হামজা নুন পেশ উন। এখন এইটাকে বলা হয় নুন সাকিন। নুনের পরে সুকুন থাকলে তাকে কি বলে? নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখন মূল কথা, কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে দুইটা জবর দুইটা জের দুইটা পেশ অথবা নুন সাকিন দেখলেই দেখতে হবে বাম পাশের অক্ষরগুলো কার। আমি আবার বলছি, এক জবর দেখলে দেখবো বাম পাশে সুকুন আছে কিনা, বাম পাশের অক্ষরের পরে সুকুন আছে কিনা। যদি সুকুন থাকে তাহলে কি করবো? মিলাই পড়বো। আচ্ছা, সুকুন যদি না থাকে তারপরে দেখতে হবে তানবিন আছে কিনা, দুই জবর দুই জের দুই পেশ আছে কিনা। দুই জবর দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশ যখনই আসবে তখন আমি নিশ্চিত হব যে এটা নুন সাকিন আছে। অতএব কারণ নুন সাকিন এবং তানবিনের পরে কি কি অক্ষর আসে এটা আমাকে দেখতে হবে। এখন এখানে 6টা ইজাহারের 6টি হরফ। নুন সাকিন এবং তানবিনকে কয় ভাগে পড়ে? বলেন। নুন সাকিন এবং তানবিনকে কয় ভাগে পড়ে? আবার বলেন। 1 নম্বরের নাম হচ্ছে ইজাহার। কি নাম? কি নাম? কি নাম? ইজাহারের 6 হরফ। এখন ইজাহার পাইলেন কোথায়? এটা প্রশ্ন না। ইজাহার পেয়েছি নুন সাকিন এবং তানবিনের মধ্যে। বুঝাতে পারি নাই। নুন সাকিন এবং তানবিন যখনই আসবে তখন 4টা পয়েন্ট আসবে। একটা পয়েন্টের নাম হচ্ছে ইজাহার, আর একটা পয়েন্টের নাম হচ্ছে কি? কলব। আর একটা পয়েন্টের নাম হচ্ছে ইদগাম, আর একটা হচ্ছে ইকফা। এই ইজাহার, কলব, ইদগাম, ইকফা এই 4টাকে ডিভিশন করা হয়েছে। 4টে ডিভিশনে 29টি অক্ষরকে ভাগ করে দেওয়া হয়েছে। এখন ইজাহারের মধ্যে আছে এই অক্ষরগুলো। আমি বুঝাতে পারি নাই। ইজাহারের ভিতরে এই অক্ষরগুলো আছে। ইজাহারের পরে কলবের ভিতরে একটা অক্ষর আছে। তাহলে 6 এর কয়টা? আর ইদগামের ভিতরে আছে 6টা, 13টা। বাদ বাকি 15টা আছে হলো কোথায়? ইকফার মধ্যে, 28টা। এখন এই অক্ষরটা নাই, এই আলিফটা নাই। আলিফটা নাই অথচ সব জায়গায় সে আছে। যখন সে একা থাকবে তার নাম হবে আলিফ, যখন জের জবর পেশ হবে তখন হবে হামজা।
আমি কি বুঝাইতে পারছি কথা? আচ্ছা, তাহলে এখন আসেন এজাহারের হরুফ কয়টা? এটা নাম হামজা। কি নাম? কি নাম? কি নাম? এটার নাম হা। এটা কোন হা? হা দুই রকম, একটা হায় হাওয়াজ আর একটা হায় হুতি। এই নিচেরটা হচ্ছে হায় হুতি আর এইটা হচ্ছে হায় হাওয়াজ, অর্থাৎ ব এবং ভ। এটার নাম কি? ব। আর এটার নাম কি? ভ। ভয়াকার ত, ভাত মানে কি? খাদ্য। আর বয়াকার ত, বাত মানে কি? রোগ। বয়াকার ত, বাত মানে কি? কথা বলে না কেন? বাত। বাত মানে রোগ। আর ভয়াকার ত, ভাত মানে কি? খাদ্য। এখন হা আর হা, একটা হচ্ছে হামদ। হামদ মানে আল্লাহর প্রশংসা। আর এই হা হচ্ছে খাওয়া, খাওয়া বুঝায়, আরো অনেক কিছু বুঝায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। আর আলহামদু বলার সাথে সাথে আল্লাহ করে আমি খেয়ে বলেনি, নাউজুবিল্লাহ মিন যালিক। কথা কি বুঝে আসছে? তাহলে উচ্চারণের জন্য আমার একটা ভুল, এজন্য এটার নাম হচ্ছে হাই হাওয়াজ, এটার নাম হচ্ছে হাই হাউতি। এটার নাম কি? হাই হাওয়াজ। এটার নাম কি? তাহলে হামজা হা বলেন, হামজা হা, হামজা হা, হা আইন, খ ওয়াইন। এখন মজার ব্যাপার হলো হার উপরে একটা জবর দিলে খ হয়ে যাবে, আর এই খয়ের উপরে জবর না থাকলে কি হবে? হা হবে। নোক্তা, নোক্তা বলি অথবা কি ফোঁটা বলি অথবা চিহ্ন বলি, যেটাই বলি না কেন, এটা মূল কথা আমাকে চেনার জন্য। যদি লোকটা থাকে হবে কি খ, লোকটা না থাকলে হবে কি হা। লোকটা নাই আছে কি আইন, লোকটা আছে হয়ে গেছে কি ওয়াইন। পার্থক্য এতটুকু। এর মধ্যে ভয়ের কি আছে আমি ঠিক জানি না, আমার মাথায় ঢোকে না। হামজা হা হা আইন খ কয়, ইজাহারের হরুফ কয়টা? কি কি? এখন এটার ভিতরে আরো একটা টেকনিক আছে, টেকনিকে যাওয়ার আগে আবার এখানে একটু নিশ্চিত হই। হামজা লেখে দুই রকম, একটা আলিফ, একটা কি বগের ঠোঁটের মতো না, আলিফ হামজা। আরেকটা লেখে ডাবের মতো, একটা পানের মতো, একটা জিলাপির মতো, একটা সলতার মতো, নাকি? এটা না হলে হাই হাওয়াজ। আর হাই হুতি লেখে দুই রকম, একটা আমপাড়া কোটার মতো আর একটা আমপাড়া কোটার নিচের দিকে ঘোরানো, কোনো ফোটামাটা নাই, তার নাম কি হাই হুতি। আর এইটা কি উল্টা দুইয়ের মতো নিচের দিকে মোড়ানো, যার ফোটার নাম আইন। এটার নাম আইন, এটার নাম আইন, এটার নাম কি আইন। আর এইটার নাম কি ওয়াইন, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি খ, এটার নাম কি। এখন মজার ব্যাপারটা হলো বাংলা যারা আমরা লেখাপড়া মোটে জানি, মোটামুটি জানি, যারা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিনি তাদের জন্য এইটা, আর যারা জানি না মোটেই তাদের জন্য কিছু বলার নেই, আমার কিছু করার নেই। এই হামজাটার নাম মনে করি। আচ্ছা, এইগুলো কি আপনাদের মুখস্থ হয়েছে? আলহামদুলিল্লাহ। এই হামজা ইকুইভ্যালেন্ট, এই হামজাকে বলে স্বরে অ। এই হামজাকে কি বলে? স্বরে অ। কি বলে? স্বরে অ। হাকে বলে, হাকে বলে কি হ।
কি বলে? আর এই হাকে বলে হয় চন্দ্রবন্ধু। হ্যাঁ, তবে আরবি কিন্তু সাধারণত বাংলার মধ্যে হুবহু উচ্চারণ করা যায় না। আমি ছাত্রদেরকে বোঝাবার জন্য আমি এই চিহ্ন ব্যবহার করি। কথা বুঝতে পারছি? হ্যাঁ, তারপরে আইন। এই আইনের বাংলা হলো সরে আ, সরে আ। আর খর বাংলা হচ্ছে, খর বাংলা খ। গাইনের বাংলা গ। এখন মজার ব্যাপারটা হলো এই, কিছু কিছু অক্ষরের উপরে এখন এটা নাম হচ্ছে জবর। জবরে আকার হয়। জবরে কি হয়? আকার। জেরে রস্বীকার হয়, পেশ এ রস্যকার হয়। এখন এই রস্বীকার এভাবে আমরা লিখি, আর রস্যকার এভাবে লিখি। বাংলা কারো আমি দিয়ে বোঝাতে পারবো না, আমার মাথায় করে না। এই আকার, যে অক্ষরের পরে আকার গেলে আকার পুরোপুরি উচ্চারণ হয় তাকে বলে কি? এক জবরওয়ালা অক্ষর। যেমন হামজার উপরে জবর দিলে, হামজার উপরে জবর দিলে হামজা জবর আ হবে। তাহলে অর সাথে আকার দিলে আ হলো কিনা? হামজা জবর আ, সরে আ হয়েছে। হামজা জবর আ, হ, এই হা জবর হা। হয়ের বাংলা কি ছিল? হায়ের বাংলা ছিল হ। এখন জবর দিলে কি হলো? হা জবর, হা জবর হা। তারপরে এই হা জবর কি? হা, হা। তারপরে গইন জবর, আইন জবর আ, একটা চন্দ্রবিন্দু। আইন জবর আ। তারপরে খ জবর খ, খ জবর খ বলতে হবে, গইন জবর গ বলতে হবে। আকার ব্যবহার করা যাবে না। এখানে আমি এতক্ষণ ধরে আপনাদের জায়গায় এখানে পৌঁছাতে চেষ্টা করেছি। এই ৬টা অক্ষরের ভিতরে 2টা অক্ষর আছে আকার পড়া যাবে না। এই আকার যে পড়া যাবে না তাকে বলা হয় ইস্তিলা। কি বলে? ইস্তিলা মানে কি? মোটা করিয়া পড়া। তাহলে কি? খ জবর খ, গইন জবর গ। কিন্তু উচ্চারণ যাই হোক না কেন, এক কথাই শেষ, এখানে আমি টান দিতে পারবো না। এক জবরওয়ালা অক্ষরকে, এক জের আলা অক্ষরকে, এক পেশ আলা অক্ষরকে টান দিয়া পড়া যাবে না। আইন জবর আ, খ জবর খ, গইন জবর গ, গাইন জবর, হামজা জবর আ। হামজা জবর আ বলতে যতটুকু দেরি হবে, হা জবর হা বলতে ততটুকু দেরি। হা জবর হা বলতে অতটুকু দেরি। আইন জবর আ বলতে এতটুকু দেরি। খ জবর খ বলতে এতটুকু দেরি। গইন জবর গ এতটুকু দেরি। বেশি বাড়ানো যাবে না। এখন যদি জের দেই, তাহলে হামজা জের ই, রস্বই ই, রস্বীকার। হামজা জের ই, হামজা পেশ উ, হাজাবর হা, হাজের হি, হাফেশ হু, হাজাবর হা, হাজের হি, হাফেশ হু, আইন জবর হা, আইনজের ই, আইন পেশ উ, খজবর খ, খজের। এখন খজবর খর সময় একটু পার্থক্য হয়ে গেল, যেহেতু ইস্তিলা। আপনারা কি বুঝছেন না বুঝেন নাই?
আপনি বুঝছেন? আজকেরও তো বুঝেন নাই, আজকেরও কি বুঝেন নাই? কালকে যেটা বলছিলাম ওইটা বুঝছেন, কালকের বুঝছিলেন, আজকের বুঝেন নাই। ধন্যবাদ। এখন কালকের বুঝেন না বুঝছেন, আজকের বুঝেন নাই, এর মানে কথা হলো কি পরিবর্তন হয়ে গেছে। কি বলেছিলাম? ইজাহারের 6 হরফ হামজা হা আ আইন খ গয়, 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 হামজা হা আ আইন খ গয়। এইটা বুঝছেন নাকি? এখন আজকের আপনি বুঝেন নাই। কি বুঝেন নাই? যখন জের জবর পেশ দিছি তখন বুঝেন নাই। এর বাণী হচ্ছে হলো হুরুফের পরে হারকাত। হুরুফের পরে কি হারকাত? মানে কি? সাহায্যকারী। কার সাহায্যকারী? আমি একটা মানুষ, মনে করেন আমার হাত পা নাই, হাতও নাই পাও নাই, এই ধরনের লোক আছে কিনা? আচ্ছা, এই লোকটা কি মানুষ না অন্য কিছু? এটা অঙ্গহীন। আর বর্ণমালার সাথে জের জবর পেশ নাই, ওটাও অঙ্গহীন। আমি বুঝাইতে পারি নাই, এখনো বুঝেন না আপনারা? তা প্রথম হলো আমার বর্ণমালা, বর্ণমালাকে উচ্চারণ করার জন্য আমাকে এক জবর এক জের এক পেশকে ব্যবহার করতে হবে। কথাকে বুঝতে পারছি? এখন এজাহারের হরফ কয়টা? 6টা। কি কি? হামজা হা হা আইন খ গয়। এতে কোনো সন্দেহ আছে? এখন আমি হামজাকে ব্যবহার করব, কি দিয়া করব? জবর দিয়া। তাহলে হামজা জবর আ। এখন যখনই হামজা জবর আ হয়েছে, নাম কি? হারকাতের 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 কায়দা। মানে কি? হারকাতের উচ্চারণ হামজা জবর আ। বলেন, হামজা জবর আ, হামজা জবর, হামজা জবর, হামজা জবর, হামজা জবর, হামজা জবর। এখন হামজা জবর আ যখন বলেছেন, হামজা জবর আ যখন বলেছেন, তখন এখন আরেকটু কথা আসছে আপনাদের। চোখ কোথায় গেল রে বাবা? চক তো দেখি না, খোলা হয়নি বোধ হয়। আচ্ছা দেখি, পেঁচাপেচি খুব বেশি হয়ে যাচ্ছে। এই অক্ষরটার নাম কি? কি নাম? হামজা জবর আ, হামজা জবর। আর এই অক্ষরটার নাম কি? হামজা জের। এই অক্ষরটার নাম কি? হামজা পেশ। এখন অক্ষরটা দেখেন, একটা অক্ষরকে 3 রকমের লিখেছি। 3 রকম হলো কিনা? কথা বলে না। এইটা একরকম, এইটা হচ্ছে একরকম, এটা হচ্ছে আর এক রকম। এটার মানে কি? এটা মানে লেখার ধরন। সবার হাতের লেখা কি একরকম? কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা সাফা আছে। আমি কিন্তু আপনাদেরকে এমন ভাবে নিখুঁত ভাবে শিখাইতে চেষ্টা করছি যাতে আপনি কোনোদিন ভুলে না যান। এইরকম হামজা আছে, এরকম হামজা আছে, এরকম হামজা আছে। বুঝাইতে পারি নাই? তো যেভাবেই হোক না, সবগুলো হামজা। এখন জবর দিলে কি হবে? হামজা জবর, হামজা জবর। জের দিলে, পেশ দিলে, কোনো সন্দেহ? হামজা পাইলাম। হামজার পরে আর একটা অক্ষর হা, হা জবর, হা জবর,
হা জবর, এখন আরেকটা হা দিলাম, হাজের আরেকটা হা দিলাম, হাফেশ হু, এরপরে আরেকটা হা দিলাম। ঠিক আছে, তাহলে হা জবর হা, হাজির হি, হাফেশ হু, সবগুলোকে কি বলে? হারকাতের। হা জবর হার নাম কি? হারকাতের। হাজের হির নাম কি? হাফেজ হুর নাম কি? হা জবর হার নাম কি? হাজের হির নাম কি? হাফেজ হুর নাম কি? এখন এখানে একটা সমস্যা পাচ্ছি আপনাদের। সমস্যাটার কথা আপনারা বলেন না, কিন্তু আমি বুঝতে পারি। প্রত্যেকটা অক্ষরের পরে একটা চিহ্ন আমি দিয়েছি, একটা দিছি উপরে, একটা দিছি নিচে, একটা দিছি উপরে। আর এই অক্ষরটার উপরে নিচে সব জায়গায় আছে। কি বলেন? এর কারণটা কি? এর কারণটা হলো, যখনই এই জবরটা দিব তখন জেরও থাকবে না, পেশও থাকবে না। যখন পেশ দিব তখন জবরও থাকবে না, জেরও থাকবে না। যখন জবর দেব তখন জেরও থাকবে না, পেশও থাকবে না, তখন একটা ধরবেন। তাহলে এটা আপনার জন্য একটা পরীক্ষা। বুঝতে পেরে নেই? আরে বাঙালি, আপনার কি কথা বলেন? আপনার কি বুঝতেছেন? বুঝার জন্য। একটা অক্ষরের ভিতরে তিনটা চিহ্ন ব্যবহার করার উদ্দেশ্য, আপনি এখানে কতটুকু আয়ত্ত গ্রহণ করতে পারছেন? কোরআনুল কারীমের মধ্যে কখনো এরকম ভাবে থাকবে না লেখা। একটা থাকবে, যে কোনো একটা থাকবে। হয়তো জবর থাকবে, না হয় জের থাকবে, না হয় পেশ থাকবে। হয়তো সর্দ থাকবে, না হয় জিলাপি থাকবে, না হয় পান থাকবে, না হয় ডাব থাকবে। কিন্তু সবগুলোর নাম হাই হাউস। বুঝাইতে পারি নাই? আর একটা নাম হচ্ছে কি? হা। এটার নাম কি? হা। তাহলে এখন জবর দিলে কি হবে? হা জবর হা। হা জবর হাজের হাফেজ, এটার নাম কি হবে এখন? হারকাতের। হারকাতের, হারকাতের উচ্চারণ। আপনি কিন্তু কথা বলেন না, আপনি কথা বলতে হবে আপনাকে। আপনার জন্য আমাকে অনেক কষ্ট দিচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে আমার। আপনার একটাই দোষ, যেটা হচ্ছে আপনি কথা বলেন না। কথা না বললে তো হবে না রে বাবা। হা জবর হা, হাজের হাফেজ, কোন সন্দেহ? সবগুলোর নাম কি? হারকাতের উচ্চারণ। হারকাতের উচ্চারণ গেল হা। তারপরে কি? খ, সরি গাইন। ওখানে যেভাবে লিখছিলাম, তাই না? হামজা হা হা গাইন। কি লিখছিলাম? গাইন। আইন জবর হা, আইন জের ই, আইন পেশ ও। এগুলো কিন্তু সব আইন। এটাও আইন, এটাও আইন, এটাও আইন, এটাও আইন। তাহলে আইন জবর আ, আইন জের আইন পেশ, আইন জবর আইন জের আইন পেশ। এইখানে পালার মতো আবার আসছে। এখানে কথাটা বুঝতে পারি নাই। এই হা হা হি, হা থি হু, এখানে আ ই উ। পার্থক্য কতটুকু? অর্থাৎ এই অক্ষরগুলো আপনি কতটুকু ধরতে পেরেছেন, আর এইখান থেকে আপনি কতটুকু জ্ঞান অর্জন করতে পারছেন। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ ও। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ ও। এগুলোকে কি বলে? একটা একটা করে যখন বলেছি তখন ছিল আইন জবর আ, আইন জের ই, আইন পেশ ও। হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ। আচ্ছা, নেক্সট। এরপরে কি? খ। এটার নাম কি? খ। খ জবর খ। এই খ কেন বললাম? এটার নাম ইস্তিলা। এই জন্য আমি এখানে একটা গোল চিহ্ন দিয়ে রাখছি, মনে করেন আপনাকে বোঝার জন্য। ঠিক আছে? খ জবর খ, আর একটা গাইন জবর গ। এটা গোল চিহ্ন দিয়ে রাখছি। তাহলে যখন গোল চিহ্ন দিয়ে রাখছি তখন বুঝতে হবে নিশ্চয়ই কোনো কারণ আছে।
কারণটা কি? এই দুইটা অক্ষরের পরে জবর আসলে কখনো জবর পড়া যাবে না। খ জবর খ, বেশ জবর গ, এই যে পড়া যাবে না, এটার নাম হচ্ছে ইস্তিলা। আর ইস্তিলা শব্দ অর্থ কি? মোটা করিয়া পড়া। মোটা মানে কি? মোটাটা হলো আকার ছাড়া পড়া। আমার জন্য আইন যেটা ছিল, আইনটা আমি প্রয়োগ করিনি, আইনটা আমি ব্যবহার করিনি। আইন কি ছিল? জবরেতে আকার হয়, জেরেতে রস্বীকার হয়, পেশে রস্বীকার হয়, এটা ছিল আইন। এখন সে বলছে কি আমি আইন মানি না, এটা ব্যতিক্রম। এই ব্যতিক্রম ধর্মী অক্ষর আছে কয়েকটা, তার ভিতরে আপনারা দুইটা শেখেন। ইজহারের ভিতরে দুইটা অক্ষর কি কি? খ গাইন। খ জবর খ, খ জবর খ জবর, গাইন জবর, খ জবর গাইন জবর, খ জবর গাইন জবর গ। এখন ইজহারের কয় হরফ? ইজহারের হরফ কয়টা বলেন? ইজহারের হরফ এখন বলেন, এখান থেকে 20 বার পড়েন ইজহারের। এখন আমি এখানে লিখবো, আপনারা পড়বেন। এটা কি পড়বেন? হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হামজা হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হিং হু, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। আইন জবর হা, আইন জের ই, আইন পেশ উ, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তারা। খ জবর খ, হারকাতে ইস্তিলা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। ওয়াইন জবর গ, হারকাতে ইস্তিলা, হারকাতে ইস্তিলার উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। ইজাহারের কয় হরফ? হামজা হা, আইন, খ গইন। ইজাহারের কয় হরফ? হামজা হা, আইন, খ গইন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আপনাদের পড়া এই পর্যন্ত।
আবারও কালকের ইনশাল্লাহ আমি পড়াবো। যদি না পারেন আমার তো আর কিছু করার নাই। তারপরে গানগুলো পড়াইছে যে আপনার যে অর্থদানা আপনি কিন্তু আসলে ভালো করে একবারে চিনে আচ্ছা, আজকের ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং আপনাদের জন্য, যদি আপনারা আগে কিছু শিখে থাকেন ওগুলো সব আপনাদের ভুলে যেতে হবে। আমাকে কথাটা বলতে দেন। আপনারা আগে যা শিখছেন সেগুলো আপনাদের সব ভুলে যেতে হবে, যেহেতু তাদের পড়ার সিস্টেম একরকম, আমারটা হচ্ছে আর এক রকম। এখন যদি আপনি পিছনের কথা মনে করেন আমি তো শিখছি এরকম, তাহলে আপনার জীবনে এটা হবে না, আমার দ্বারা আপনি কিচ্ছু পাবেন না। আমি ব্যবসা, জাস্ট ওয়েট শুনেন, আমি এখানে ব্যবসা করতে আসিনি, আমি পয়সা মাল কামাইতে আসিনি। এখানে আসছি কি, আমার ভিতরে যেটা আছে সেইটা আমি আপনাকে দেওয়ার জন্য আসছি। কারণ এটাকে আপনাকে শিখতে কত সময় লাগবে? যেভাবে অন্য লোক যেভাবে হাসে, এটা শিখতে তো সময়ের বেশি হওয়ার কথা না। আলিফ যাবর আ, বে যাবর বা, তে যাবর তা, সে যাবর তা, পড়াই দিলাম, শেষ। হ্যাঁ, অফ করো। আলিফ